भस्मांग विलेपनाय सत्कुंडलाय च फणिकुंडलाय नमः शिवाय च नमः शिवाय। नमस्कार। देवादिदेव महादेवকে স্মরণ করে শুরু করছি জ্যোতিষ শাস্ত্রের বিশেষ লাইভ ফোন ইন অনুষ্ঠান ভাগ্য অদৃশ্য হলেও সত্যি। ভাগ্য কাকে কখন কোথায় নিয়ে চলে যায় আমরা কিন্তু কেউই জানি না, বুঝতেও পারি না। আজ যে আমির কাল সে হয়ে যেতে পারে ফকির। কাজেই ভাগ্য নিয়ে জানার কৌতূহল রয়েছে কম বেশি প্রায় সকলেরই মধ্যে। আর এই ভাগ্য জানার সঠিক পথ বলে দিতে পারেন একজন সঠিক জ্যোতিষী বন্ধু। কার সময় কখন কিরকম যাবে সেটা একমাত্র একজন জ্যোতিষী বন্ধুই নির্ণয় করে দিতে পারেন, বুঝিয়ে দিতে পারেন। আর সেরকমই একজন বিশেষজ্ঞ জ্যোতিষী বন্ধুকে নিয়েই কিন্তু আজকের এই লাইভ ফোন ইন অনুষ্ঠান ভাগ্য অদৃশ্য হলেও সত্যি। উপস্থিত রয়েছেন বিশিষ্ট জ্যোতিষী, হস্তরেখা বিশারদ, বাস্তুবিদ অভয় শাস্ত্রী। আর আজকে যেহেতু এটি লাইভ ফোন ইন অনুষ্ঠান তাই প্রতিবারের মতন আপনাদের একটা সুযোগ রয়েছে সরাসরি অভয়দার সঙ্গে আপনাদের সমস্যা নিয়ে আলাপ আলোচনা করার জন্য, এবং তার জন্য আপনারা সময় নষ্ট না করে চলে আসুন আমাদের দুটো ফোন নাম্বারে ফোন করে 0332571225 এবং 033400814337। আজকে অভয় শাস্ত্রী আলোচনা করবেন জন্মছকে যে যোগ থাকে সেই যোগ নিয়ে। এক একজনের যোগ এক এক রকম। এই যোগের কি প্রভাব, কোন যোগে কি হতে পারে জন্মালে, সেই নিয়ে অভয়দা আজকে বিশদে আলোচনা করবেন এবং তার সঙ্গেই কোরিলেটেড হচ্ছে বিভিন্ন দশা। কাজেই দেখা যাক এই সময়ের মধ্যে, আজকে সময় কিন্তু 50 মিনিট, এই সময়ের মধ্যে অভয়দার কাছ থেকে আমরা এই যোগ আর দশা নিয়ে বিশদে শুনবো, জানবো। আর আপনারাও যোগ দিন, যেহেতু এটা একটি লাইভ ফোন ইন অনুষ্ঠান। আপনাদের সমস্যা নিয়ে চলে আসুন। তার আগে আসুন স্বাগত জানাই আমাদের প্রিয় মানুষ, বিশিষ্ট জ্যোতিষী, আমাদের পথপ্রদর্শক অভয় শাস্ত্রীকে। স্বাগত অভয়দা আরো আরেকবার এই অনুষ্ঠানে। যজামহে সুগন্ধি পুষ্টিবর্ধনম উর্বারু কর্মীব বন্ধনং মৃত্যুর মুক্ষ্য মামিতং। বাবা শিবের চরণে প্রণাম জানিয়ে সকল দর্শক বন্ধুকে জানাই আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন জানিয়ে আমি আমার জ্যোতিষের প্রোগ্রাম শুরু করলাম ভাগ্য অদৃশ্য হলেও সত্য। আজকে যে বিশেষ যোগ নিয়ে আলোচনা করব, যোগ হলো কি, আমাদের কোন জাতক বা জাতিকার জন্মছকে যদি যোগ রবি বুধ বুধাদিত্য যোগ থাকে, দেখা যাচ্ছে লগ্নে বুধাদিত্য যোগ আছে। বুধাদিত্য যোগ থাকলে কি হবে, ওই হাউসটা, যে হাউসে যোগ যেমন থাকে, লগ্নে বুধাদিত্য যোগ থাকলে ওই হাউসটা ডেভেলপ করে দেবে। তার মানে ডেভেলপ বলতে কি না, লগ্নে যদি থাকে, লগ্ন নিয়ে আগে আলোচনা করেছি শরীর স্বাস্থ্য, এই শরীর স্বাস্থ্যটা ডেভেলপ হয়ে যায়। দেখা যাচ্ছে ওই ব্যক্তি মনোবল প্রচুর বেশি, গায়ে শক্তি থাকে, এরপর কর্মক্ষমতাও খুব ভালো থাকে। যখন রবি বুধ বুধাদিত্য যোগ থাকে লগ্ন হাউসে, দেখা যাচ্ছে সিক্স হাউসে বুধাদিত্য যোগ, সিক্স হাউসে বুধাদিত্য যোগ থাকলে দেখা যাবে ওই ব্যক্তি এক সময় খুব ভালো চাকরি করবে বা ভালো কর্ম করবে বুধাদিত্য যোগ থাকলে। যে হাউসে বুধাদিত্য যোগ থাকবে ওই হাউসটা, অনেকে বলেন বুধাদিত্য যোগ থাকলে কি হয়, রবি বুধ যখন জন্মছকে এক ঘরে থাকে ওই ব্যক্তি খুব ভালো চাকরি করে বা ওই সময় প্রচন্ড ডেভেলপ পায়। এরপরে চলে গেলাম বুধাদিত্য যোগের পরে চলে গেলাম মাঙ্গলিক যোগ। লগ্নের সাপেক্ষে লগ্ন চতুর্থ, সপ্তম, অষ্টম, দ্বাদশ ঘরে মঙ্গল বিরাজমান থাকলে একে মাঙ্গলিক বলে বিবেচনা করা হয়ে থাকে। তো দেখা যাচ্ছে লগ্নে মাঙ্গলিক আলিশ ভাব। দেখুন এই একটু আগেই বললাম লগ্নে রবি বুধ বুধাদিত্য যোগ এনার্জি পাওয়ার, আবার লগ্নে মঙ্গলিক আলিশ ভাব, ঘুমাচ্ছে তো ঘুমাচ্ছে, হবে তো হবে, এই নিয়ে চিন্তা ভাবনা। ফোর্থ হাউসে, চতুর্থ হাউসে যদি আপনার
জন্মছকে, জাতক বা জাতিকার জন্মছকে মঙ্গল অশুভ অবস্থায় বসে থাকে মাঙ্গলিক হয়ে, আপনি চেষ্টা করবেন, কোন পড়াশোনায় বাধা সৃষ্টি করবে, মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা হবে, দেখা যাচ্ছে। আমরা ফোনটা নিয়ে নিই, তারপরে আসছি আলোচনায়। নমস্কার, আপনাকে স্বাগত। ফোনে কে রয়েছেন বলুন? হ্যাঁ বলুন, আপনি কোথা থেকে বলছেন, কার সম্পর্কে জানবেন? আচ্ছা, টাইটেলটা শুদ্ধ নামটা বলতে হয়। সায়ন্তী কুন্ডু বজবজ থেকে বলছেন, জন্ম তারিখ বলুন। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, জন্ম তারিখটা আরেকবার বলুন পরিষ্কার করে। 4 ডিসেম্বর 1996। জন্ম সময় বলুন। বিকেল 4:30। জন্মস্থান বলুন। বিহার। আচ্ছা, কি জানতে চান? আচ্ছা, আপনাকে বলতে হবে না, আপনি দাদার অনুষ্ঠান দেখেছেন এর আগে? তাহলে দাদার অনুষ্ঠানের বিশেষত্ব কি? শুধু জন্ম সময়, জন্ম তারিখ, জন্মস্থান, ব্যাস। এবার আপনি মন দিয়ে শুনুন, আপনার কোথায় সমস্যা রয়েছে, কি করতে হবে না হবে সব দাদা এখান থেকে বলে দেবেন। হ্যাঁ, বিকেল 4:30। হ্যাঁ, বিহারে জন্ম। সায়ন্তী কুন্ডু, তাই তো? দিবাকর ঠাকুর। আমি বুঝলাম না, আপনি বলছেন নিজের সম্বন্ধে জানবেন, আপনার নাম সায়ন্তী, তাহলে এটা কার জন্ম তারিখ বলছেন? হ্যাঁ, তাহলে সেইটা তো বলেননি আপনি। হ্যাঁ, দিবাকর কুন্ডু, ব্যাস। এবার আপনি শুনতে থাকুন। ঠাকুর, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি শুনতে থাকুন। জন্মবার বুধবার ছিল? তোমার দাদার জন্মবার বুধবার ছিল, তাই তো? 4 ডিসেম্বর 1996 বুধবার, উত্তর ফাল্গুনী নক্ষত্র। হ্যালো, উত্তর ফাল্গুনী নক্ষত্র, কন্যা রাশি, বৃষ লগ্ন, নবমী কৃষ্ণপক্ষ তিথিতে জন্ম হয়েছিল। গণ হলো নরগণ, মানে মনুষ্যগণ। এটা জানা ছিল? জানা ছিল, তাই তো? দাদার ক্যারিয়ার নিয়ে প্রশ্ন, তাই তো? হ্যাঁ, বর্তমান পজিশন বলি, দাদা যা কিছু করতে যাচ্ছে বাধা হয়ে যাচ্ছে। হ্যালো, বাধা হচ্ছে, কিছু করতে গেলে বাধা হচ্ছে, বাধা হচ্ছে, তাই তো? হ্যাঁ, দাদা এখন বর্তমানে কি কর্ম করছে? চ্যাটার অ্যাকাউন্ট পড়ছে। যাই হোক, ওর জন্মছকে রবি বোধ, জন্মছকে একটা যোগ ভালো রয়েছে, ঠিক আছে? হ্যাঁ, জন্মছকে একটা যোগ ভালো রয়েছে, এই যোগটার জন্য ভালো কর্ম পেয়ে যাবে। সিএটা করে নিতে বলো। কমপ্লিট হয়নি তো সিএ এখনো? সিএ কমপ্লিট করলে ও একটা খুব ভালো যোগ, চাকরির যোগ রয়েছে, কিন্তু যেহেতু একটু রয়েছে, একটা সমস্যা রয়েছে। 1 2 3 4, একটু রাগজেদ বেশি দাদা, হঠাৎ রেগে যায়। হ্যাঁ না না বলো। হ্যাঁ, দাদা কাছে আছে? বলছি দাদা কাছে রয়েছে? তাহলে আমি হাতের একটা রেখা দেখাতাম, আছে নাকি বলতাম। ঠিক আছে, হ্যাঁ পাস করতে পারবে, কিন্তু একটু বাধা সৃষ্টি হচ্ছে, বর্তমান দশা অনুযায়ী বাধা সৃষ্টি হচ্ছে। ঠিক আছে, পারলে একবার সম্ভব হলে দেখিয়ে নাও, চারটাকে পুরো ব্যালেন্স। ওকে, ঠিক আছে। ফোন করার জন্য ধন্যবাদ। হ্যাঁ, যারা মনে করছেন যে অভয় শাস্ত্রীকে দেখাবেন, অভয় শাস্ত্রীর চেম্বারে গিয়ে যোগাযোগ করবেন। দেখুন স্ক্রলে ফোন নাম্বার যাচ্ছে, চেম্বারের বুকিং নাম্বার 9836279251। এছাড়াও আরেকটি নাম্বার রয়েছে 8293544624। বিভিন্ন জায়গায় অভয়দার চেম্বার রয়েছে।
কলকাতাতে এয়ারপোর্টে রয়েছে দক্ষিণেশ্বর, কালীঘাট, সল্টলেক, গড়িয়া, বারুইপুর, হাওড়া, বারাসাতে রয়েছে জেলার চেম্বার, বাঁকুড়া, বিষ্ণুপুর, মেদিনীপুর, বর্ধমান, দুর্গাপুর, পুরুলিয়া, সিউড়ি, শিলিগুড়ি, গৌহাটি, দিল্লি। এছাড়াও দাদা অনলাইন প্রেডিকশন করেন। যারা মনে করছেন কোনো কারণে চেম্বারে আসতে পারছেন না, সেক্ষেত্রেও সমস্যার কোনো কারণ নেই, এই দুটি ফোন নাম্বারে ফোন করে অনলাইন প্রেডিকশন করিয়ে নিতেই পারেন। হ্যাঁ, আরেকজন বন্ধু চলে এসেছে দাদা, দেখে নিচ্ছি। নমস্কার, আপনাকে স্বাগত। বলুন কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ, আচ্ছা, কার সম্পর্কে জানবেন? নিজের সম্পর্কে। জন্ম তারিখ? জন্ম তারিখ হচ্ছে 6 এপ্রিল 1997। বেশ। জন্ম সময়? জন্ম সময় হচ্ছে 0050 তুমি পরিষ্কার করে বাংলা ভাষায় বলো। রাত 12:50। রাত্রি 12:50। বেশ, সেইটা ধরেই তুমি 6 এপ্রিল বলছো তো? হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ 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 হ্যাঁ। এবার জন্মস্থান বলো। জন্মস্থান হচ্ছে কলকাতা। বেশ, তুমি শুনতে থাকো, দাদা বিচার করছে, করে তোমার প্রশ্নের উত্তর দিচ্ছে। নামটা কি বললো? হ্যাঁ, তোমার নামটা আরেকবার একটু বলো। অরিন্দম ঘোষ বললে না? অরিন্দম ঘোষ। বেশ, আচ্ছা। অভয়দার অনুষ্ঠান দেখেছো এর আগে কখনো? কিরকম লাগে অনুষ্ঠান? বেশ, তুমি শুনতে থাকো, উনি তো উত্তর দিচ্ছে। রবিবার জন্ম ছিল অরিন্দম? বলছি রবিবার জন্ম ছিল, তাই তো? হ্যাঁ, ঠিক আছে। উত্তর ভাদ্রপদ নক্ষত্র, মীন রাশি, মকর লগ্ন, চতুর্থ কৃষ্ণপক্ষ তিথিতে তোমার জন্ম হয়েছিল। গণ হলো মনুষ্য। জানা ছিল এগুলো? এগুলো জানতে? হ্যালো, ও বছর কুম্ভ রাশি। তুমি ডেট অফ বার্থ আমাকে বলো আরেকবার, আমি মিলাই। তুমি কুম্ভ 6 এপ্রিল 6 এপ্রিল 1997। ওকে, কুম্ভ রাশি হবে না। 6 এপ্রিল 1997 রবিবার জন্ম ছিল তো? আমি বলছি রবিবার জন্ম ছিল তো? হ্যাঁ, 12:50। ও রাত্রি 12:50 ছিল, তাই তো? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। এক সেকেন্ড, রাত্রি 12:50 ছিল। 12:50 AM কলকাতা। রাত্রি আমি দুপুর 12টা ভেবেছি। হ্যাঁ, তোমার নক্ষত্র পূর্ব ভাদ্রপদ, ঠিক আছে? কুম্ভ রাশি, কুম্ভ রাশি, ধনু লগ্ন, জানতে? চতুর্থ কৃষ্ণপক্ষ তিথিতে জন্ম হয়েছিল। গণ হলো মনুষ্যগণ, ঠিক আছে? বর্তমান যা কিছু করতে যাচ্ছ বাধা হয়ে যাচ্ছে। বলছি যা কিছু করতে যাচ্ছ বাধা হয়ে যাচ্ছে। হঠাৎ কর্ম পরিবর্তন হয়েছে, বাধা হচ্ছে, তাই তো? কোনো কর্মই পাচ্ছ না। হ্যালো, হ্যাঁ, চেঞ্জ হচ্ছে না, তাই তো? আমি সেটাই বলছি চেঞ্জ করতে যাচ্ছ, হচ্ছে না, তাই তো? হ্যাঁ, কেন? এখন বর্তমানে তোমার শনির 7.5 চলছে। কুম্ভ রাশিতে শনি নিজে বসে আছে বক্রী অবস্থায়, ঠিক আছে? হ্যালো, বলছি কুম্ভ রাশিতে শনি বক্রী অবস্থায় বসে আছে, তোমার শনির 7.5 চলছে। বর্তমানে যা কিছু করতে যাচ্ছ বাধা হয়ে যাচ্ছে, কোনো কিছু সাকসেস পাচ্ছ না, মনের মতো কাজ পাচ্ছ না। হ্যাঁ, হঠাৎ রাগজেদ খুব বেড়ে যায়। রাগজেদ বেড়ে যাচ্ছে। হ্যাঁ, ক্যারিয়ার ঠিক আছে, কিন্তু এখনো 1 বছর 2 মাস তোমার জন্য সময় খুবই খারাপ। তুমি পারলে একবার দেখিয়ে নাও। কোথায় থাকা হয় জানো? হাওড়া। তুমি একবার পারলে অবশ্যই দক্ষিণেশ্বর বা হাওড়া যে কোনো চেম্বার তুমি পারলে দেখিয়ে নাও, কেন হচ্ছে, কি কারণ আছে, আমি A to Z বলবো। সমস্ত কিছু বাধা হয়ে যাচ্ছে বর্তমান পজিশন অনুযায়ী, ঠিক আছে? কিন্তু তোমার জন্মছকে একটা রোগ। হ্যাঁ, আরেকটা যেটা বলছিলাম, বিবাহ হয়েছে? ম্যারেজ লাইফ ডিস্টার্ব আছে, সেটা পারলে কি ডিস্টার্ব আছে আমি ডাইরেক্ট আর ওপেন বলছি না, তুমি পারলে একবার এসে দেখিয়ে নাও, ঠিক আছে? হ্যাঁ, কিচ্ছু বলতে হবে না, খালি ডেট অফ যেভাবে দিয়েছো আমার সামনে আসবে, আমি A to Z বলবো, হ্যাঁ বা না বলবে,
ওকে, হ্যাঁ অবশ্যই একবার পারলে। ফোন করার জন্য ধন্যবাদ। অভয়দার কিন্তু এটাই বিশেষত্ব যে A to Z অভয়দা কিন্তু শুধু নিজেই বলে দেন, শুধুমাত্র জন্ম সময়, জন্ম তারিখ, জন্মস্থান আপনার জানা থাকলে। হ্যাঁ অভয়দা, মাঙ্গলিক যোগ নিয়ে কথাটা হচ্ছিল। যেটা হচ্ছিল মাঙ্গলিক যোগ, দেখা যাচ্ছে চতুর্থ হাউসে মঙ্গল। আলোচনায় আমরা আসবো। একজন বন্ধু এসে গেছেন, নমস্কার, স্বাগত জানাই। ফোনে কে রয়েছেন বলুন। হ্যালো, নমস্কার, আমি মিমি ঘোষ বলছি। আচ্ছা, আপনি কার সম্পর্কে জানবেন? নিজের সম্বন্ধেই জানবো। আচ্ছা, আপনি কোথা থেকে বলছেন? রানাঘাট থেকে বলছি। আচ্ছা, আপনার জন্ম তারিখটা বলুন। 15 মে 2002 সকাল 6:40। সকাল 6:40, বেশ। জন্মস্থানটা বলুন। 43। 6:43, বেশ। জন্মস্থান বলুন। জন্মস্থান কল্যাণী। কল্যাণী, বেশ। এবার আপনি চুপটি করে শুনতে থাকুন। হ্যাঁ দাদা, হ্যাঁ দাদা। আচ্ছা, আমি একটু আপনাকে বলি, দাদার অনুষ্ঠান দেখেছেন এর আগে? আজকে নিয়ে আমি 3 দিন দেখছি। বাহ, কিরকম লাগছে অনুষ্ঠান? ভালো লাগছে। উনি বেশ ডিটেলসে ঢুকে বলেন তো, ওর জন্য আমি একটু মানে আজকে খালি বারবার সালটা কত? সালটা সালটা কত? সালটা কত? 2002। কি করবো। হ্যাঁ, তাহলে আজকে আপনার লাখ ফেভার করেছে, তাই তো? হ্যাঁ, নামটা কি? নামটা কি? নামটা কি? নামটা কি? হ্যাঁ, আচ্ছা, আপনার নামটা? হ্যাঁ, ধন্যবাদ। আপনার নামটা আরেকবার একটু বলুন। মিমি ঘোষ। মিমি ঘোষ, কল্যাণী থেকে না? না, রানাঘাট। রানাঘাট। জন্মস্থান কল্যাণী। হ্যাঁ, আচ্ছা, 15/5/2002 হ্যাঁ, সকাল 6:43 কল্যাণী। হ্যাঁ। বেশ বেশ, আপনি শুনতে থাকুন, দাদা বিচার করে বলছেন। হ্যাঁ, আপনি শুনতে থাকুন। জন্মবার বুধবার ছিল মিমির। মৃগশিরা নক্ষত্র, মিথুন রাশি, বৃষ লগ্নে তোমার জন্ম হয়েছিল, তৃতীয়া শুক্লপক্ষ তিথি। ওকে ওকে ওকে, গণ হচ্ছে দেবগণ, ঠিক আছে? দেবগণ খুব ভালো গণ, ঠিক আছে? হ্যাঁ, বর্তমানে বলছিলাম যেটা তোমার জন্মছকে একটা রয়েছে, একটা রাজযোগ সৃষ্টি হয়েছে, ঠিক আছে? রবি বুধ মঙ্গল শুক্র, রাজযোগ সৃষ্টি হয়েছে জন্মছকে একটা। লগ্নের একাদশে রাজযোগ মানে রাজকীয় যোগ। তুমি খুব মানে খুব টিপটপ, খুব ভালো থাকতে ভালোবাসো, তাই তো? ঠিক আছে, যেহেতু রয়েছে রবি বুধ মঙ্গল শুক্র। হ্যাঁ, পড়াশোনা কমপ্লিট হয়েছে? এমএসসি করা হচ্ছে, তাই তো? ঠিক আছে, খুব ভালো চাকরি রয়েছে হাতে, কিন্তু বাট যে বাধাটা রয়েছে সেটা বলি। তোমার স্কুল শিক্ষকতার ভালো সার্ভিস রয়েছে, বা তোমার ইচ্ছা রয়েছে, উচ্চ আকাঙ্ক্ষা রয়েছে প্রচুর। ইউপি রিসার্চ করতে চাই, বা ইউপিএসসি পরীক্ষার বসার মনোভাবও রয়েছে দেখতে পাচ্ছি, তাই তো? আমি ঠিক বললাম না ভুল বললাম? যাই হোক, তোমার ওই তুমি যদি ইউপিএসসি তেও বসো, তুমি 100% সাকসেস পাবে, ঠিক আছে? কেন, তোমার জন্মছকে যে যোগটা সৃষ্টি হয়েছে, এই যোগ সচরাচর হয় না। এরপর তুমি হাতটা মিলাতে থাকো। এই বাঁ হাতের এই জায়গায় দেখো একটা সুন্দর সরু রেখা রয়েছে, লেফট হ্যান্ডের এইখানে দেখো একটা সুন্দর রেখা রয়েছে, আছে? আছে তো? রয়েছে, তাই তো? আর এখানে দেখো এই 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 লাইভ লাইনের আয়ু রেখার পাশে সোজা একটা স্ট্রেট রেখা গেছে, হালকা রয়েছে, আছে তো? কত মানে হ্যাঁ, আজ থাকলেই বলো, না থাকলে বলতে হবে না। রয়েছে? আছে, তাই তো? আর বলছি, মাঝে মাঝে মাথার ব্যথা করে, মাইগ্রেন একটু সমস্যা আছে, মানে হঠাৎ ঠান্ডা লেগে যায়। পারলে তুমি একবার কোনো চেম্বারে দেখিয়ে নাও, যে সমস্যাটা রয়েছে, বাধা সৃষ্টি একটু রয়েছে, সেটা আমি আপডেট করে দেবো চেম্বারে।
PhD করতে চাই, সেটা কি সম্ভব? হ্যাঁ পিএইচডি করতে? হ্যাঁ, পিএইচডি হবে, বা তোমার জন্য খুব ভালো চাকরি ওয়েট করছে, চাপের কোনো ব্যাপার নেই, পড়াশোনাটা চালিয়ে যাও। ফোন করার জন্য ধন্যবাদ। হ্যাঁ, বিশদে জানার জন্য কিন্তু চেম্বার রয়েছে, এবং চেম্বারে যারা আসতে চাইছেন দেখুন ফোন নাম্বার স্ক্রলে যাচ্ছে 9836279251, 9836279251। এছাড়াও আরেকটি নাম্বার রয়েছে 8293544624। দাদার চেম্বার রয়েছে এয়ারপোর্টে, দক্ষিণেশ্বরে, কালীঘাট, সল্টলেক, গড়িয়া, বারুইপুর, হাওড়া, বারাসাত জেলার চেম্বার, বাঁকুড়া, বিষ্ণুপুর, মেদিনীপুর, বর্ধমান, দুর্গাপুর, পুরুলিয়া, সিউড়ি, শিলিগুড়ি, গৌহাটি, দিল্লি। এছাড়াও যারা চেম্বারে আসতে পারছেন না তাদের জন্য অনলাইন প্রেডিকশনেরও কিন্তু ব্যবস্থা রয়েছে। আরেকজন বন্ধু চলে এসেছেন, দেখে নিচ্ছি। নমস্কার, স্বাগত জানাই আপনাকে। ফোনে কে রয়েছেন? দুর্গাপুর থেকে বলছেন, বেশ। কার সম্পর্কে জানবেন বলুন। আচ্ছা, ছেলের নামটা একটু বলবেন। বিশ্বজিৎ সেন। বিশ্বজিতের জন্ম তারিখ বলুন। 13ই মে 2011। বেশ। জন্ম সময় বলুন। 12টা কি বেলা 12টা না রাত 12টা? দুপুর 12টা। বেশ। জন্মস্থান বলুন। আসানসোল। বেশ। দুপুর 12টা না? হ্যাঁ, আমি একবার বলে দিই, 13ই মে 2011, দুপুর 12টা, আসানসোল। ঠিক বললাম তো? বেশ। আপনি পুরো 12টা না? পুরো 12টাই উনি বলছেন। পুরো 12টাতে জন্ম? একদম 12টা? হ্যাঁ বলুন। পুরো 12টা? হ্যাঁ, পুরো 12টায়। আসানসোল, তাই তো? হ্যাঁ, আসানসোলে জন্ম। 13ই মে 2011। হ্যাঁ, 13ই মে 2011, দুপুর 12টা, আসানসোলে জন্ম। বিশ্বজিৎ সেন। ওনার মা ফোন করেছেন, ছেলের বিষয়ে জানতে চাইছেন। ওকে ওকে। হ্যাঁ। বিশ্বজিতের জন্মবার ছিল শুক্রবার। শুক্রবারে জন্ম ছিল, 13ই মে 2011 শুক্রবারে জন্ম ছিল। উত্তর ফাল্গুনী নক্ষত্রে ছেলে জন্মগ্রহণ করেছিল। কন্যা রাশি, সিংহ লগ্ন, মনুষ্যগণ মানে নরগণ। ঠিক আছে? আপনার ছেলের জন্ম নক্ষত্র খুব ভালো নক্ষত্র, অতি মিত্র নক্ষত্রে জন্মগ্রহণ করেছে, খুব ভালো। লগ্নে কেতু রয়েছে। 1 2। হ্যাঁ, ছেলের রাগ জেদ খুব বেশি আছে, বলছি একটুতেই রেগে যায়। হ্যালো হ্যালো হ্যালো, আপনি শুনতে পাচ্ছেন? হ্যালো, বলছি ছেলে কি একটুতেই রেগে যায়? একটুতেই রেগে যায়। ও হ্যাঁ, ছেলের যেটা রয়েছে শনি চন্দ্রের একটা বীজযোগ রয়েছে, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, 6। হ্যাঁ, যেটা বলছিলাম সেটা ওর এডুকেশন নিয়ে প্রশ্ন, তাই তো? পড়াশোনা নিয়ে বলছেন? বর্তমানে পড়াশোনায় বাধা হয়ে যাচ্ছে একটু একটু, হ্যাঁ, অমনোযোগ হয়ে যাচ্ছে মাঝে মধ্যে, তাই তো? মানে ও যেটা চাইছে, আপনি যেটা চাইছেন সেরকম হচ্ছে না, ও মানে পড়াশোনায় মন দিতে পারছে না মাঝে মধ্যে, এরকম হচ্ছে। কিন্তু ওর জন্মছকে খুব ভালো যোগ আছে, বুধায়িত্ব যোগ আছে, ওর কর্মের জায়গা খুব ভালো, কিন্তু পড়াশোনায় বাধা হবে। কেন হবে বলে দিই, যে হাউসের মধ্যে দিয়ে গেছে একটা কাল সর্প, আংশিক কাল সর্প বয়ে গেছে। আমি আগের প্রোগ্রামে বলেছি, জন্মছকের উপর দিয়ে কোন জাতক জাতিকার যদি কাল সর্প এডুকেশন লাইফের উপর দিয়ে যায়, এডুকেশনে বাধা সৃষ্টি করে। যে হাউসগুলোর মধ্যে দিয়ে যায় সেই হাউসগুলো বাধা সৃষ্টি করে। তো আপনার ছেলের জন্মছকের মধ্যে একটা কাল সর্প হয়েছে, এই কাল সর্পের জন্য বাধা সৃষ্টি হবে পড়াশোনার ক্ষেত্রে, কিন্তু কর্মজীবন খুবই ভালো। হ্যাঁ হ্যাঁ, চাকরি আছে, চাকরির যোগ পূর্ণ, মানে 100% আছে, চাকরি ভালো হবে, কিন্তু পড়াশোনায় বর্তমানে পড়াশোনার প্রতি মন নেই। কেন বাধা সৃষ্টি হচ্ছে কারণটা বলছি। পড়াশোনা করছে কিন্তু সেই আশামূলক হচ্ছে না। হ্যাঁ না না বলুন।
না না, আপনি বলুন। হ্যাঁ। পড়াশোনা আশানুরূপ হচ্ছে না, এটা কি দাদা মানে আপনার সাথে মিলে যাচ্ছে? পুরো মিলে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ করতে পারবে না, 2 মিনিট 5 মিনিট বসে উঠে যাবে। আপনি অবশ্যই পারলে, আমি তো যাই ওখানে দুর্গাপুর আসানসোলে যাই, পারলে একদমই তাই, একটু চেম্বারে এসে দেখিয়ে নিন। হ্যাঁ দাদা, মাঙ্গলিক যোগ নিয়ে কথা। হ্যাঁ, যেটা বলছিলাম, লগ্নের চতুর্থে যদি মঙ্গল মাঙ্গলিক অবস্থায় বসে থাকে, সেক্ষেত্রে দেখা যায় ওই জাতক জাতিকার পড়াশোনার ক্ষেত্রে একটু বাধা সৃষ্টি হয়। ফোনটা নিয়ে নি দাদা, পরে আলোচনায় আসছি। নমস্কার, স্বাগত আপনাকে। ফোনে কে রয়েছেন বলুন। নমস্কার ম্যাডাম, আমি রানাঘাট থেকে বলছিলাম। আচ্ছা, আপনি কার সম্পর্কে জানবেন? আমার সম্পর্কে। নামটা বলুন আপনার। আমার নাম হচ্ছে অভিরূপ দাস। অভিরূপ দাস। অভিরূপ, আপনার জন্ম তারিখ বলুন। জন্ম তারিখ হচ্ছে 21 অক্টোবর 1997। 21 অক্টোবর 1997। জন্ম সময়? জন্ম সময় হচ্ছে দুপুর 2:41। দুপুর 2:41। বেশ। জন্মস্থান বলুন। রানাঘাটে। রানাঘাট। বেশ, আপনাকে কিছু বলতে হবে না, দাদা বলছে, আপনি শুধু মন দিয়ে শুনুন। দাদার অনুষ্ঠান কিরকম লাগছে? খুবই ভালো লাগছে। আমি লাইন চেক করি, চেষ্টা করি, কিন্তু পাই না, লাইন পাওয়া যায় না। টাইমটা কটায় বলুন? হ্যাঁ, দুপুর 2:41। হ্যাঁ, লাইনটা কেন পাওয়া যায় না বুঝতে পারছেন? দাদা আলোচনাটা এগোতেই পারছে না, এত দাদাকে পাওয়ার জন্য ফোন, সেই জন্য। তাহলে আজকে আপনি লাকি সেই অর্থে। হ্যাঁ, আপনি শুনতে থাকুন মন দিয়ে, দাদা বিচার করে বলছেন। হ্যাঁ, অভিরূপ, 21 অক্টোবর 1997 মঙ্গলবার ছিল জন্মবার। হ্যাঁ, মঙ্গলবার। হ্যাঁ, তোমার জন্ম নক্ষত্র আদ্রা নক্ষত্র, মিথুন রাশি, কুম্ভ লগ্ন, জানা ছিল? হ্যাঁ হ্যাঁ, এটা ছিল। হ্যাঁ, জানা ছিল। নরগণ মানে মনুষ্যগণ, এটা জানতে যাই তো? হ্যাঁ, এটা একটু জানতাম। হ্যাঁ হ্যাঁ, যেটা বলছি, পড়াশোনা কমপ্লিট হয়েছে? হ্যাঁ, পড়াশোনা কমপ্লিট হয়েছে। হ্যাঁ হ্যাঁ, বিয়ে বাকি, গ্র্যাজুয়েশন অবধি করা। মাস্টার ডিগ্রি তো করলেন না, আটকে গেল? হ্যালো, হ্যালো। বলছি গ্র্যাজুয়েশনের পর তো ছেড়ে দিলে পড়াশোনাটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক বললাম না ভুল বললাম? ঠিকই বললেন। হ্যাঁ, চাকরির চেষ্টা করছো? হ্যাঁ, চাকরি চেষ্টা করছি। হ্যাঁ, যেটা বলছিলাম কর্মের জন্য। আর হ্যাঁ, মাঝে 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 মানে হঠাৎ করে রাগ জেদ বা প্রচুর টেনশন চলে আসে মনের মধ্যে। হ্যাঁ, একটু আছে আছে। হঠাৎ হঠাৎ করে কোনো জিনিস নিয়ে অনেক অনেক টেনশন করো, ডিপ্রেশন হয় কি? হ্যাঁ হ্যাঁ, এটা হয় হয়। হয়। দেখো, চলে যাও তোমার ডান হাতের এইখানে, এই জায়গায় দেখো একটা ক্রস চিহ্ন রয়েছে, দেখো না? হ্যালো হ্যাঁ অভিরূপ, বলছি এই জায়গায় একটা ক্রস চিহ্ন রয়েছে। হ্যাঁ হ্যাঁ, আছে আছে। এই চন্দ্রের এইখানটায় দেখো, ঠিক আছে? হ্যাঁ। একটা ক্রস চিহ্ন রয়েছে। মাঝে মাঝে দেখবে একটা ব্যাপার নিয়ে অনেক ভাবতে থাকো, হ্যাঁ হ্যাঁ তোমার একজন খুব কাছের মানুষকে নিয়ে অনেক ভাবতে থাকো। হ্যাঁ আমি আর ডিসকাস করবো না হ্যাঁ হ্যাঁ। ডাইরেক্ট ওপেন মিডিয়াতে ডিসকাস করবো না বলছি, ওইটা নিয়ে আর ডিসকাস করবো না, আর বেশি এগাবো না, বলো। বলুন বলুন। হ্যাঁ, বলছি একজন কাছের মানুষকে নিয়ে খুব ভাবতে থাকো, হ্যাঁ হ্যাঁ অনেক চিন্তা ভাবনা হয়, তাই তো? হ্যাঁ হ্যাঁ। যাই হোক, তুমি বললে বলুন, ঠিক আছে, আমি আর ডিটেল বলছি না। ঠিক আছে, যেটা রয়েছে লগ্ন দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম। হ্যাঁ, তোমার কর্মের জায়গা ভালো আছে, ঠিক আছে। জন্মছকে একটা বুধাদিত্য যোগ আছে। আচ্ছা। হ্যাঁ, বুধাদিত্য যোগ আছে, কিন্তু যেটা রয়েছে তোমার কর্ম জায়গা ভালো, পড়াশোনা মোটামুটি ঠিক আছে। বুধাদিত্য যোগের জন্য কর্মটা ভালো পাবে, কিন্তু 11 12 10 11 12। হ্যাঁ, একবার পারলে তুমি কোনো চেম্বারে দেখিয়ে নেবে। তোমার ওই ম্যারেজ লাইফ মানে বিবাহিত জীবনের যে একটা কাল সর্পযোগ সৃষ্টি হয়েছে, ঠিক আছে, কোনো জায়গায় হট করে যে জায়গাটা নিয়ে আমি আলোচনা করছিলাম সেই জায়গাটা ব্রেকআপ না হয়ে যায়। ওকে, আচ্ছা আচ্ছা। ঠিক আছে। 1 2 3 4 5 6। হ্যাঁ, আরেকটা কেমোদ্রম যোগ আছে, জল থেকে একটু সতর্ক থাকবে। আচ্ছা। বলছি, জলে কখনো সমস্যা হয়েছিল? না, তেমন কিছু আসেনি। না, বাইরে গেলে একটু জল থেকে সতর্ক থাকবে, সব সময় তো আসবে না। চন্দ্রের মহাদশা, চন্দ্রের অন্তদশা যখনই আসবে তখনই আসবে। চন্দ্র তো জলের কারক গ্রহ বা মনের কারক গ্রহ, ঠিক আছে। তুমি পারলে সম্ভব হলে তোমার কাছাকাছি কোনো চেম্বারে একবার দেখিয়ে নেবে, ঠিক আছে। আমি A to Z বলবো, আমার কাছে এসে তো একদমই তাই। ফোন করার জন্য ধন্যবাদ। হ্যাঁ,
দাদা মাঙ্গলিক যোগটা নিয়ে হ্যাঁ, যতবারই মাঙ্গলিক- এগোচ্ছি ততবারই ফোন আসছে। মাঙ্গলিক যোগ, হ্যাঁ, চতুর্থে মঙ্গল থাকলে কি হয়, ওই হ্যাঁ, যিনি আছেন একটু লাইনে থাকুন, আমরা একটু বরং শুনে নিই মাঙ্গলিক না, যোগ নিয়ে নেব। হ্যাঁ, আচ্ছা ঠিক আশা- আছে, উনি নমস্কার, স্বাগত আপনাকে, বলুন কে বলছেন? হ্যাঁ হ্যাঁ, একটু জোরে বলবেন। হ্যাঁ, আমি পুরুলিয়া থেকে বলছিলাম। পুরুলিয়া থেকে বলছেন, কার সম্পর্কে জানবেন? আমার মেয়ের সম্পর্কে জানবো। মেয়ের নামটা বলুন। শ্রীধারা রায়। ত্রিধারা রায়। ত্রিধারার জন্ম তারিখ বলুন। জন্ম তারিখ 24শে ডিসেম্বর 2013। 24শে ডিসেম্বর 2013। বেশ, জন্ম সময় সকাল 7টা 20। সকাল 7টা 20। জন্মস্থান বোকারো। বোকারো। হ্যাঁ বেশ, মেয়ে তো ছোট। হ্যাঁ দাদার অনুষ্ঠান দেখেন নিয়মিত? হ্যাঁ হ্যাঁ, নিয়মিত দেখি। আজকে প্রথম লাইন পেলেন তাই তো? না, আরেকদিন পেয়েছিলাম। আচ্ছা, 2013, হ্যাঁ, 24শে ডিসেম্বর 2013। টাইমটা কটা জানো? 7টা 20, সকাল 7টা 20। 7টা 20। হ্যাঁ, আগের দিনও মেয়েকে নিয়ে প্রশ্ন করেছিলেন? বড় মেয়ে, হ্যাঁ বড় মেয়ে জেনেছিলাম। আচ্ছা, এটা কি ছোট মেয়ে? এটা ছোট মেয়ে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি শুনতে থাকুন, দাদা বিচার করে বলছেন। হ্যাঁ, ত্রিধারা 24শে ডিসেম্বর 2013 মঙ্গলবার ছিল। হ্যাঁ হ্যাঁ মঙ্গলবার ছিল। পূর্ব ফাল্গুনী নক্ষত্রটা খুব ভালো নক্ষত্র। পূর্ব ফাল্গুনী নক্ষত্র খুব ভালো নক্ষত্র। সিংহ রাশি, একটু জেদি হবে, মানে শান্ত, কিন্তু রেগে গেলে একটু রাগ বেশি থাকবে, জেদি হবে। ধনু লগ্ন, সপ্তমী কৃষ্ণপক্ষ তিথিতে জন্ম হয়েছিল মনুষ্যগণ, ঠিক আছে? আচ্ছা। লগ্নে রবি বুধ বুধায়িত্ব যোগ রয়েছে, বাহ, খুব ভালো। লগ্নে বুধায়িত্ব যোগ খুব ভালো, মানে প্রথমেই যখন আমি প্রোগ্রামটা শুরু করেছিলাম বুধায়িত্ব যোগ দিয়ে শুরু করেছিলাম। তো রবি বুধ বুধায়িত্ব যোগ থাকলে এনার্জি পাওয়ার সবকিছু, মানে লগ্ন জায়গাটা খুব ভালো রয়েছে। রবি বুধ বুধায়িত্ব যোগ থাকার জন্য লগ্ন সেকেন্ড হাউসে শুক্র রয়েছে, 3rd 4th 5th, পঞ্চমে 1 2 3 4 5, পঞ্চমে কেতু 6 7, সপ্তমে বৃহস্পতি। জন্মছকটা খুবই ভালো। লগ্নে রবি বুধ বুধায়িত্ব যোগ থাকার জন্য জন্মছক খুবই ভালো। এর এডুকেশন লাইফ বা আরেকটা যেটা রয়েছে, চন্দ্র জন্মছকে পাওয়ারফুল অবস্থায় রবির ঘরে বসে রয়েছে। সেক্ষেত্রে চন্দ্র মনের জায়গা, ও একটা বিশেষ জিনিস করতে ভালোবাসবে বড় হলে, নাচ বা গান করতে ভালোবাসবে। তার সাথে এডুকেশনের জায়গাটা কিন্তু খুব ভালো রয়েছে। লগ্নের 1 2 3 4, চতুর্থে বৃহস্পতি, চতুর্থপতি সপ্তমে, এডুকেশন লাইফটাও খুব ভালো রয়েছে। এডুকেশন প্লাস হচ্ছে ওর যে একটা বিশেষ রয়েছে, সেটা হচ্ছে চন্দ্রের পজিশনটা খুব ভালো থাকার জন্য নাচ বা গান গাইতে খুব ভালোবাসবে, ঠিক আছে? এই জিনিসগুলোর মধ্যে থাকবে, ঠিক আছে? আর কিছু জানার বিষয় আছে তোমার? আর এমনি ফিউচারের ব্যাপারটা এমনি দিকে ওর যে জন্মছকের নক্ষত্রের কানেকশন গুলো রয়েছে, কানেকশন অনুযায়ী খুবই ভালো কানেকশন। চন্দ্র রবি বুধ বৃহস্পতি, মেনলি কানেকশন বৃহস্পতি নক্ষত্রের কানেকশনটা ভালো পেয়েছে। পুনর্বসু নক্ষত্র, বৃহস্পতি নিজস্ব নক্ষত্র পাওয়ার জন্য ওকে পরিচালনা করার জন্য যথেষ্ট যোগ্য, আর ও বহু মানুষকে পরিচালনা করতে পারবে একটা সময়ের পর। ও এডুকেশন লাইফের পর ও যখন কর্মজীবনে প্রবেশ করবে তখন বহু মানুষকেও পরিচালনা করতে পারবে, সেই যোগ রয়েছে জন্মছকে। বৃহস্পতির পজিশন পুনর্বসু নক্ষত্র দ্বারা বৃহস্পতি পরিচালিত। আমি আগেও যে, ঠিক আছে? ফোন করার জন্য ধন্যবাদ। হ্যাঁ, যারা মনে করছেন অভয়দাকে দেখাবেন, যারা মনে করছেন অভয় শাস্ত্রীর চেম্বারে যাবেন, দেখুন আমি বারবার বলছি, এছাড়াও স্ক্রলে ফোন নাম্বার যাচ্ছে, অর্থাৎ চেম্বারের বুকিং নাম্বার 9836279251, এছাড়াও রয়েছে 8293544624। চেম্বার রয়েছে এয়ারপোর্টে, দক্ষিণেশ্বরে, কালীঘাট, সল্টলেক, গড়িয়া, বারুইপুর, হাওড়া, বারাসাতে। জেলার চেম্বার বাঁকুড়া, বিষ্ণুপুর, মেদিনীপুর, বর্ধমান, দুর্গাপুর, পুরুলিয়া, শিউরি, শিলিগুড়ি, গৌহাটি, দিল্লি। এছাড়া যারা চেম্বারে আসতে পারছেন না তারা অনলাইন প্রেডিকশন করিয়ে নিতে পারেন। হ্যাঁ, ফোনটা আমরা দেখে নিচ্ছি। নমস্কার, স্বাগত আপনাকে। ফোনে কে রয়েছেন বলুন? হ্যাঁ নমস্কার, আমি প্রিয়াঙ্কা মন্ডল বর্ধমান থেকে বলছি। প্রিয়াঙ্কা, টাইটেলটা বুঝলাম না।
প্রিয়াঙ্কা মণ্ডল। প্রিয়াঙ্কা মণ্ডল বর্ধমান থেকে। প্রিয়াঙ্কা কার সম্পর্কে জানবেন? আমার নিজের সম্পর্কে। জন্ম তারিখ বলুন। আমার জন্ম তারিখ হচ্ছে 30/10/1998। আরেকবার বলুন। 30/10/1998। 30/10/1998। জন্ম সময়? সময়টা হচ্ছে 11:35। 11:35 সকাল? না, রাত। রাত্রি 11:35। জন্মস্থান? জন্মস্থান হচ্ছে বর্ধমান। বর্ধমানে নার্সিংহোম। আর বলতে হবে না, বর্ধমানে তো? বেশ। প্রিয়াঙ্কা দাদার অনুষ্ঠান দেখেছো এর আগে? হ্যাঁ, মাঝে মাঝে দেখি, বাট লাইন পাই না। আজকে হঠাৎ আবার লাগালাম। টাইমটা কটায়? পেলাম বলে রাত্রি 11:35। লাইনটা পেলাম অনেকক্ষণ পরে। হ্যাঁ, কিরকম লাগছে অনুষ্ঠান? খুব ভালো, খুব ভালো। কেন খুব ভালো? কারণ কথাগুলো খুব ভালো লাগছে, আর উনি যা বলছেন অনেকটা লাইফের সাথেও মিলে যাচ্ছে। তাই অনেকটা না পুরোটা? প্রত্যেকে তো পুরোটাই মিলে যাচ্ছে। তুমি যদি প্রোগ্রামটা মন দিয়ে শোনো, দাদা এখান থেকে যা বলছেন ওনারাও সহমত হচ্ছেন। এবার হ্যাঁ, একদমই তাই, একদমই তাই। খুব ভালো করেছো। এবার তোমার কথা শুনতে থাকো। প্রিয়াঙ্কা 30শে ডিসেম্বর 1998 বুধবার ছিল। প্রিয়াঙ্কা তোমার জন্ম 30/10/1998। 30/10 না? ঠিক আছে। হ্যাঁ, জন্মবার শুক্রবার ছিল? জন্মবার শুক্রবার ছিল? শুক্রবার না, আমার তো জন্ম বৃহস্পতিবার বলে মা। 30/10 রাত্রে টাইমটা কটায় বলো? রাত্রি 11:35। রাত্রি না, 30শে অক্টোবর 1998। হ্যাঁ, 1998। বৃহস্পতিবার হবে না, শুক্রবার হবে। হ্যাঁ, 30শে অক্টোবর যদি হয়ে থাকে 1998, শুক্রবার হবে। অনেক সময় মিসিং হয়ে যায়, ঠিক আছে? সিস্টেম মিস করবে না। 30শে অক্টোবর 1998 শুক্রবারে জন্ম, মনে রাখবে এটা, বৃহস্পতিবার না, ঠিক আছে? 11:35 PM। জন্মস্থান ছিল বর্ধমান, তাই তো? হ্যাঁ, তোমার শতবিশা নক্ষত্রে জন্ম? হ্যাঁ, আমি বলে দিচ্ছি, তুমি নোট করে নাও। শতবিশা নক্ষত্রে জন্ম, কুম্ভ রাশি, কর্কট লগ্ন। কুম্ভ রাশি, কর্কট লগ্ন। এখন সব যা কিছু করতে যাচ্ছ বাধা হয়ে যাচ্ছে। বলছি তুমি যা কিছু চেষ্টা করছো সব বিফলে যাচ্ছে, তাই তো? মানে সম্পর্কের জায়গাতেও অবনতি হচ্ছে, তাই তো? হ্যাঁ না না বলো। কুম্ভ রাশি, কর্কট লগ্ন, আর তোমার দেবাড়িগণ, ঠিক আছে? এগুলো একটু নোট করে নেবে। তুমি বর্তমান পজিশন অনুযায়ী যেটা চেষ্টা করছো সব বাধা হচ্ছে। হ্যাঁ, লগ্ন দ্বিতীয় মঙ্গল রাহু। হ্যাঁ, হঠাৎ করে তোমার কাছ থেকে কিছু চুরি হয়েছিল বা হারিয়ে গেছিল? সতর্কে থাকবে। দশা মঙ্গলের মহাদশা, রাহুর অন্তদশায় এটা হবে। হয়নি তো? এটা কিন্তু হঠাৎ করে হারিয়ে যাওয়া বা তোমার কাছ থেকে কিছু চুরি হয়ে যাওয়া, এই যোগটা কিন্তু তোমার জন্মছকে রয়েছে, ঠিক আছে? লগ্ন দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ চন্দ্র, পঞ্চমে বুধ, 6, 7। হ্যাঁ, একটা যেটা রয়েছে সেটা তুমি পড়াশোনা কমপ্লিট করেছো? হ্যাঁ, হট করে আমি বলতে দাও, আগে বলে ফেলছো কেন? আমি আমার প্রোগ্রামে বলতে কাউকে আমি বারণ করি, মানে আমি বলবো। হ্যাঁ, যাই হোক, তুমি এডুকেশনটা হট করে ব্রেকআপ করে দিলে। গ্রাজুয়েট মানে মাস্টার ডিগ্রিটা কেন কমপ্লিট করলে না? কিন্তু তুমি যদি মাস্টার ডিগ্রি কমপ্লিট করতে পারো, এখনো বলছি, তুমি যদি মাস্টার ডিগ্রি কমপ্লিট করতে পারো, তোমার শিক্ষকতার চাকরি রয়েছে। তোমার জন্মছকে যেটা রয়েছে চন্দ্র, বৃহস্পতি, কেতু, ঠিক আছে? চন্দ্র বৃহস্পতি হাউসে থাকা মানে এই জায়গায় শিক্ষকমূলক কোন চাকরির যোগ রয়েছে তোমার জন্মছকে, ঠিক আছে? 2, 3, 4, 5, 6, 7, 8। হ্যাঁ, চেষ্টা করো। তোমার কিন্তু চাকরির যোগ পূর্ণমাত্রায় আমি দেখতে পাচ্ছি। তুমি কিন্তু মাস্টার ডিগ্রিটা কমপ্লিট করে নাও। হ্যাঁ, হঠাৎ করে হ্যাঁ স্পষ্ট কথা বলতে ভালোবাসো, একবারে মানে ঠোঁট কাটা। ভুল বললাম? মানে কত পার্সেন্ট ঠিক বললাম? 100% ঠিক বললাম। তাহলে তুমি হাতটা তুমি সঙ্গে চটপট করে মিলিয়ে নাও। হাতে এই জায়গায় দেখো একটা সানলাইন রয়েছে। রবি এই আঙ্গুলে চলে এইখানে চলে যাও, বাঁ হাতে, লেফট হ্যান্ড, লেফট হ্যান্ড, বাঁ হাতে চলে যাও এই জায়গায়। এইখানে দেখো একটা সোজা সরু রেখা রয়েছে
হালকা সরু রেখা রয়েছে, হ্যাঁ 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 আছে তো? ওই রেখাটা হালকা কোনো রেখা দ্বারা ক্রস করেছে দেখো, হ্যাঁ 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 ঠিক আছে। আর এইখানে দুটো, এই জায়গায় দুটো রেখা রয়েছে দেখো, একটা বড় একটা ছোট হ্যাঁ হ্যাঁ আছে। ভুল বললাম না ঠিক বললাম? হ্যাঁ ঠিক। তুমি এখন কোন জায়গায় বসে টিভিতে প্রোগ্রাম দেখছো? আমি ঘরে। ঘরে বলতে কোন জায়গা, জায়গাটা কোনটা? আমি টিভির সামনে মানে ইয়েতে খাটে বসে দেখছি। না না, কোন জায়গা, কি বর্ধমানে? হ্যাঁ বর্ধমানে। তাহলে তুমি বর্ধমানে বসে আছো, আমি কলকাতা টিভিতে ডাইরেক্ট বলছি, তুমি বলছো হ্যাঁ। আমি মিথ্যা বললাম না সত্যি বললাম, এটা বলো। একদম 100% সত্যি। দুটোই রেখা রয়েছে তো? ঠিক আছে। যাই হোক, তুমি পারলে বর্ধমানে চেম্বারে আমি আসি, পারলে সম্ভব হলে একবার দেখিয়ে নিও, বাদ বাকি আমি আরো সবকিছু আপডেট করে দেবো, ঠিক আছে? পারলে মাস্টার বিবাহিত জীবনটা কেমন? আমি সমস্ত কিছু ওই জন্যই বললাম, এইটুকু সময়ের মধ্যে তো অত আপডেট করবো না। 2-7-11 এর কানেকশন, আমি ওই জন্যই বললাম একবার এসো, পারলে মাস্টার ডিগ্রিটা কমপ্লিট করে দাও। আমি মানে আমি বলি মুখে না, লিখেও দিই, আমি আমার প্যাডে আমি লিখে দেবো কোন চাকরি হবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। ফোন করার জন্য ধন্যবাদ। সমস্যা যিনি খুঁজে পান, সমাধানের রাস্তাটাও তিনিই দেখিয়ে দেন, এবং তার জন্য কিন্তু সময় নিয়ে চেম্বারে আসার প্রয়োজনীয়তা রয়েছে, সূক্ষ্মাতি সূক্ষ্ম বিচার বিশ্লেষণের প্রয়োজনীয়তা রয়েছে, কারণ জ্যোতিষশাস্ত্র কিন্তু অগাধ সমুদ্রের মতন। এখান থেকে আমাদের এই স্বল্প সময়ের মধ্যে কিন্তু সবটা বলে দেওয়া কখনোই সম্ভব নয়। যারা মনে করছেন নিজেদের ভাগ্যকে জানবেন, যারা মনে করছেন ভাগ্যটাকে সুন্দর করবেন, যতটুকু বাঁচবেন, ভগবান যেটুকু আয়ু আপনাদের দিয়েছে ততটুকু আপনি সুন্দরভাবে কাটাবেন, তার জন্য কিন্তু চেম্বারে আসার অবশ্যই প্রয়োজনীয়তা রয়েছে। একজন বন্ধু এসে গেছেন, দেখে নিচ্ছি। নমস্কার, স্বাগত জানাই আপনাকে। বলুন, কে রয়েছেন টেলিফোনে? হ্যালো। হ্যাঁ বলুন, আপনি কার সম্পর্কে জানবেন, কোথা থেকে বলছেন? ছেলের সম্বন্ধে জানতে চাই। আপনি কোথা থেকে বলছেন? আমি বীরভূম থেকে বলছি। আচ্ছা, ছেলের নাম বলুন। ছেলের নাম কৃষাণু রায়। কৃষাণু রায়। কৃষাণুর জন্ম তারিখ? জন্ম তারিখ 10/4/2000। 10/4/2000, 10ই এপ্রিল 2000। সকাল 10:30। আচ্ছা, জন্মস্থান? জন্মস্থান রামপুরহাট। রামপুরহাট, বীরভূম ডিস্ট্রিক্ট। বীরভূম তো? বীরভূমের রামপুরহাটে। হ্যাঁ বেশ, আপনি শুনতে থাকুন, আপনাকে কিছু বলতে হবে না। সালটা হ্যাঁ, সালটা হচ্ছে 2000, 10ই এপ্রিল 2000, সকাল 10:30, রামপুরহাট। দাদা আমি ঠিক বললাম তো? হ্যাঁ, সকাল 10:30। হ্যাঁ হ্যাঁ, আপনি শুনতে থাকুন মন দিয়ে, দাদা বলছেন একটার পর একটা, শুনতে থাকুন। আপনি টিভির ভলিউমটা কিন্তু মিউট করে দিন। হ্যাঁ, সকাল 10:30। আমি বাইরে আছি, অন্য রুমে আছি। হ্যাঁ, কারণ আওয়াজটা আসছে সেজন্যই বললাম। কৃষাণু রায়। কৃষাণু রায়। কৃষাণু রায়, 10ই এপ্রিল 2000, সোমবার ছিল ছেলের জন্মবার, সোমবার ছিল 10:30। আদ্রা নক্ষত্র, মিথুন রাশি, মিথুন লগ্ন। আদ্রা নক্ষত্র, মিথুন রাশি, মিথুন লগ্ন। মনুষ্যগণ জানতেন? এটা জানতেন যেটা বললাম? হ্যাঁ জানতেন, তাই তো? এরপর যেটা বলছি শুনবেন। হ্যাঁ, ছেলের লগন চাঁদা তো? হ্যালো, আপনার ছেলে লগন চাঁদা, লগ্নে চন্দ্র রয়েছে, দ্বিতীয় রাহু, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, 6, 7 কেতু। হ্যাঁ, হঠাৎ করে কোনো কিছু কামড়ি দিয়েছিল? না, একবার পারলে আপনি এই জায়গাটাকে ঠিক করবেন। ওর জন্মছকে শ্রাবণ মাস যাচ্ছে, প্রতি সোমবার পারলে বাবা শিব মহাদেবের মন্দিরে 3টে বেলপাতা আর একটু জল মানে অভিষেক করাবেন অবশ্যই ওকে, কেন ওর জন্মছকে একটা কালসর্প যোগ রয়েছে, ঠিক আছে? কালসর্প যোগ রয়েছে, ওর কর্মের যোগ ভালো, জন্মছকে রবি বুধ বুধায়িত্ব যোগ রয়েছে, কিন্তু মানে বর্তমান পড়াশোনা কি কমপ্লিট করে দিল না করছে এখন? অনার্স নিয়ে গ্রাজুয়েশন কমপ্লিট করেছে, ঠিক আছে? মাস্টার করাবেন না ভাবছেন নাকি? গ্রাজুয়েশন কমপ্লিট করেছে, ঠিক আছে, কমপ্লিট 1 2। হ্যাঁ, ওকে চাকরির পরীক্ষা দিচ্ছে না দিচ্ছে না? পরীক্ষা দিচ্ছে। কেন আমি বলছি দেখুন ওর, হ্যাঁ বলুন। হ্যাঁ, আমি বলছি 1 2 3 4 5 6। হ্যাঁ, ব্যাপারটা রয়েছে কর্মপতি, ওর যে কর্মপতি ভালো জায়গায় রয়েছে, কিন্তু কর্মপতি
ও অবশ্যই কর্মের যোগ আছে, কিন্তু কি বাধা হয়ে আছে জানেন? বাধাটা যেটা রয়েছে সেটা হচ্ছে কাল সর্পদোষের বাধা। সিক্স হাউসের যে লর্ড কাল সর্পদোষের একটা বাধা হয়ে রয়েছে। কর্ম দেখবেন, আমি বলছি মিলিয়ে নেন, কর্ম কাছে এসে আটকে যাবে, সমস্যা সৃষ্টি হবে, কিন্তু ওর ভালো চাকরির যোগ রয়েছে, পূর্ণ মাত্রায় জন্মছকে ভালো কানেকশন রয়েছে ওর। কাটিয়েছিলাম এক জায়গায়, হ্যাঁ ওই যে কাটানো হয়েছিল, ও নিজে যজ্ঞে আহুতি দিয়েছিল, কাটানো হয়েছিল। বলছি কাটিয়েছেন, ঠিক আছে, তাহলে কোনো অসুবিধা নেই। এই প্রতি সোমবারে বাবা মহাদেবের মন্দিরে একটু নিয়ে যেতে বলুন অবশ্যই, ঠিক আছে? হনুমান চালিসা পাঠ করতে বলবেন ওকে একটু। আর আপনার একটু বিয়ের জন্য এটা যদি একটু বলেন। হ্যাঁ, আপনি পারলে কোনো চেম্বারে, সিউড়িতে থাকি তো আমি, সিউড়ি রামপুরহাট যাই, পারলে অবশ্যই চেম্বারে আসবেন, এই সময়ের মধ্যে বুঝতেই পাচ্ছেন, ঠিক আছে? হ্যাঁ, একদমই তাই। হ্যাঁ, আমাদের হাতে সময় খুব একটা বেশি নেই, কাজেই সময় রয়েছে মাত্র 3 মিনিট। কাজেই দাদা, যে আলোচনাটা আমরা মানে সেই অর্থে শুরুই করতে পারলাম না যোগ নিয়ে, মাঙ্গলিক যোগটা নিয়ে। হ্যাঁ, যেটা রয়েছে জন্মছকে চতুর্থ হাউসে মঙ্গল, চতুর্থ হাউসে মঙ্গল থাকলে কি হয়? মাঙ্গলিক কি হয়? এডুকেশনে বাধা, এডুকেশনে বাধা সৃষ্টি হয়। আর কি? বাস্তুতে দোষ থাকে, বাস্তুর সমস্যা দেখা যায়। চতুর্থ হাউসে যদি কোনো জাতক জাতিকার মঙ্গল চতুর্থ হাউসে বসে থাকে, সপ্তমে মঙ্গল মাঙ্গলিক, কোনো মঙ্গল মাঙ্গলিক ভয় পাওয়ার কিচ্ছু নেই। সপ্তমে মঙ্গল মাঙ্গলিক থাকলে কি হয়? ম্যারেজ লাইফটা ডিস্টার্ব আসে। দাদাকে পাওয়ার জন্য সবার এত বেশি হুড়হুড়ি যে সত্যি আলোচনাটা আজকে সম্পূর্ণ এগোতেই পারলাম না। পরের পর্বে আলোচনা হবে। কে রয়েছেন টেলিফোনে বলুন, তাড়াতাড়ি বলবেন, হাতে আমাদের খুব একটা সময় নেই। বলুন, কে বলছেন? আমি বাঁকুড়ার থেকে বাবুল গোড়াই বলছি। আচ্ছা, আপনি কার সম্পর্কে জানবেন? ছেলের নামটা বলুন চট করে। কি রায়? দীপ গোড়াই। দীপ গোড়াই, আচ্ছা আচ্ছা। জন্ম তারিখ বলুন। 11/8/2021। 11/8/2021। আচ্ছা, জন্ম সময়? জন্ম সময় 2:20। 2:20 দুপুর না রাত্রি? দুপুর 2:20। জন্মস্থান? জন্মস্থানে আমাদের গ্রাম হলাইগড়ে। না, 2:20। উনি নিজে কনফিউজড। আমি এই ফোনটা কেটে দিচ্ছি, কারণ হাতে এমনিও সময় নেই আমাদের। হ্যাঁ, না, লাইনটা ডিসকানেক্ট হয়েও গেল, কারণ কন্ট্রোল রুম ইশারা করে দিচ্ছে একদম হাতে আর সময় নেই। কাজেই আমি আরো আরেকবার, হ্যাঁ, আর উনি কনফিউজড। আমরা দেখুন, দর্শক শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে বলি, যারা আসবেন অন্য বন্ধুকেও সুযোগ করে দেবেন আসার জন্য, এবং স্পেসিফিক্যালি জন্ম সময়, জন্ম তারিখ, জন্মস্থান যদি জানা থাকে তবেই ফোন করবেন, এখানে এসে হাতড়াবেন না কিন্তু, কারণ এতটা কিন্তু আমাদের হাতে সময় থাকে না। আমি আরো আরেকবার বলে দিচ্ছি, যারা মনে করছেন অভয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করবেন, চেম্বারে গিয়ে দেখাবেন, দেখুন ফোন নাম্বার স্ক্রলে যাচ্ছে, আমি বারবার বলছি 9836279251, 9836279251। এছাড়াও আরো একটি নাম্বার রয়েছে 8293544624, 8293544624। বিভিন্ন জায়গায় অভয়দার চেম্বার রয়েছে, এয়ারপোর্টে, দক্ষিণেশ্বর, কালীঘাট, সল্ট লেক, গড়িয়া, বারুইপুর, হাওড়া, বারাসাত জেলার চেম্বার, বাঁকুড়া, বিষ্ণুপুর, মেদিনীপুর, বর্ধমান, দুর্গাপুর, পুরুলিয়া, সিউড়ি, শিলিগুড়ি, গৌহাটি, দিল্লি। যারা চেম্বারে কোনো কারণে আসতে পারছেন না, সেক্ষেত্রেও সমস্যার কোনো জায়গা নেই, কারণ অভয়দা কিন্তু অনলাইন প্রেডিকশনও করে থাকেন। সেক্ষেত্রে এই দুটি ফোন নম্বরে ফোন করে জেনে নিন। অসংখ্য ধন্যবাদ অভয়দা আপনাকে এতটা সময় আমাদের দেওয়ার জন্য, দর্শক শ্রোতা বন্ধুদের দেওয়ার জন্য। ধন্যবাদ সকল দর্শক শ্রোতা বন্ধুকে। আজকের মতন অভয় শাস্ত্রীকে নিয়ে বিদায় নিচ্ছি। চলে আসবো আবার আগামী পর্বে। সুস্থ থাকুন, ভালো থাকুন এবং অপরকেও ভালো রাখুন। আসছি, নমস্কার। নমস্কার।